ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। জাতীয় রাজনীতি হোক, রাজ্য রাজনীতি হোক, এই মুহূর্তে চর্চায় বিজেপি বিরোধী INDIA জোটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান কি? কারণ তিনি তো এক এক রকম সময় এক এক রকম কথা বলছেন। আমি PCR কে বলবো বিগ বলে ইনফরমেশন গুলো দিতে, কারণ ইন্ডিয়া জোট নিয়ে মমতার অবস্থান নিয়ে বিতর্ক স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে। কারণ চুচুড়া সভা থেকে তিনি একরকম বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দেবেন, যার স্পষ্ট ব্যাখ্যা দিতে হলো হলদিয়ার সভা থেকে। মমতার বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগ গিয়েছিলেন। আমরা শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুচুড়া সভা থেকে কি বলেছিলেন বুধবার, বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়ে হলদিয়ার সভা থেকেই বা কি বললেন, এবং সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনি কি বললেন একবার শোনা যাক। ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। अभी तक वो एक तरफ से कहते हैं कि इंडिया गठबंधन का स्थापना करने में उनका भागीदारी है, उन्होंने खुद किया, और दूसरी ओर से कहती है कि हम बाहर से समर्थन देंगे। इसका मतलब है कि वो इंडिया मतलब ब्लॉक के हिस्सेदार नहीं है। तो इस तरीके से उनकी जो दुविधाएं हैं वो स्पष्ट रूप से सामने नजर आ रहे हैं। কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সরাসরি নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, বিরোধীদের আমরা বারবার বলতে শুনি এই জোট নিয়ে দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর দুদিন এবং একটা বক্তব্যের পরে একটা ব্যাখ্যা দেওয়ার পর সীতারাম ইয়েচুরি যা বললেন তাতে বোঝা গেল তার কি মতামত। কিন্তু বাকি যে দলগুলো রয়েছে অর্থাৎ জোটের, তাদের ভিতরে এই মুহূর্তে কি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর? প্রকাশ্যে এই নিয়ে কেউ কোনো মন্তব্য করছেন না, কারণ যেহেতু নির্বাচনী প্রক্রিয়া চলছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র বা নির্ণায়ক কেন্দ্রগুলোতে এই সময় ভোট রয়েছে, ফলত জনমানুষে কোনো নেগেটিভ প্রভাব পড়ুক এই বার্তাটা কেউই দিতে চায় না। সেই কারণে প্রত্যেকেই সংযত ভূমিকা নিয়েছে। এই মুহূর্তে আমি রায়বেরেলির মাটিতে দাঁড়িয়ে রয়েছি। প্রিয়াঙ্কা গান্ধীকে এ নিয়ে প্রশ্ন করার চেষ্টা করা হয়েছিল, তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন। রাহুল গান্ধী তিনি এই সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, বা সমাজবাদী পার্টির নেতারাও এই বিষয়ে উত্তর দিচ্ছেন না। কিন্তু তাদের মধ্যে কিন্তু অবশ্যই একটা নেতিবাচক প্রভাব পড়েছে। কেন? তার কারণ প্রথম থেকেই ইন্ডিয়া জোটের নেতারা যে কথাটা বলছিলেন যে ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরা শুধুমাত্র বিজেপিকে চ্যালেঞ্জ করার জন্য নয়, ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরা বা ভাবমূর্তি বা চালচিত্র তৈরির নেপথ্যে মূলত জনমানসে আস্থা তৈরি করাটাই মূল লক্ষ্য। মনে হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করলেন না, তাতে উত্তরপ্রদেশ বা কর্ণাটক বা অন্যান্য জায়গায় কি এসে যায়, সেখানকার ভোটে তো কোনো প্রভাব পড়বে না। কিন্তু মানুষ যখন ভোট দিচ্ছেন, যে ভোটটা বিজেপি বিরোধী ভোট, তারা বিরোধীদের ওপরে তখনই আস্থা রাখতে পারবে যখন সমস্ত বিরোধী দলগুলো এককাট্টা অবস্থান নেবে। আর এই বিরোধী সমীকরণে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের নিরিখে, আসনের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তি। ফলত তার যদি কোথাও দোলাচল থাকে, তার বক্তব্যের অবস্থানের ক্ষেত্রে যদি কোথাও স্পষ্টীকরণ না থাকে, তাহলে কিন্তু সেটা জনমানুষে প্রভাব পড়তে পারে। অন্য রাজ্যেও যারা বিজেপি বিরোধী ভোট দেবেন বলে মনে করছেন, তাদের মধ্যেও কোথাও এই বিরোধী ব্লক বা ইন্ডিয়া জোটের ঐক্য নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে, যা সামগ্রিকভাবে ভোটের ফলাফল একটা প্রভাব ফেলতে পারে। আমরা সিপিএম এর তরফ থেকে তো বক্তব্য পেয়েছি সীতারাম ইয়েচুরি, কিন্তু কংগ্রেস কি ভাবছে? আমাদের কাছে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য তো রয়েছে, কিন্তু এই যে জোট নিয়ে বিজেপি তো চুপ করে থাকবেন না। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, আসুন শুনি। মমতা ব্যানার্জি বুঝে গেছে এখন যদি আমি হাওয়া পাল্টানোর সঙ্গে সঙ্গে নিজেকে আমি হাওয়ায় ভাসানোর আট না তৈরি করি, না শেখার চেষ্টা করি, তাহলে আগামী দিনের বিপদ। আরেকটা কথা, মমতা ব্যানার্জি এই কথা বলার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে তার বিশ্বাসযোগ্যতা যেটা হারিয়েছে সেটাকে উদ্ধার করতে চাইছিল। ইন্ডিয়া জোটের বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি এই বাংলার সংখ্যালঘু ভোট হারিয়ে ফেলেছেন, যে সংখ্যালঘু ভোট তার একমাত্র পুঁজি ছিল। তাই ইন্ডিয়া জোটের কথা বলি, ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোটের সমর্থন করবো, এই অজুহাত খাড়া করে তিনি সেই ভোটকে তার বাক্সে আবার আসতে চাইছেন, এটা বোঝার চেষ্টা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাঁও মানে না আপনি মনোর, ওনার সমর্থন তো কেউ চাইনি, প্রয়োজনই পড়বে না। ইন্ডির পিন্ডি চটকে গেছে, সমর্থন দিয়ে কী হবে?
অলরেডি 270 সিট বিজেপি জিতে গেছে। আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে, বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে, তখন সমর্থন বাইরে থেকে দিতে পারে, কিন্তু কাজে লাগে না তো ওটা। যে দল বিরোধী দল হবে তাকে নিজের ক্ষমতায় সিটগুলো জিততে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন যে যেহেতু মুসলিম ভোট ওনার থেকে ভেঙে অন্যদিকে যাচ্ছে, সেটাকে নিজের দিকে টানার জন্য, আর কিছু না। আর ভোটের মরশুমে পূর্ব মেদিনীপুরের দিকে তো নজর রাখতেই হবে, কারণ সকাল থেকেই সেখানে সিবিআই এর অ্যাকশন। শুভেন্দুগড়ে একাধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা। কাথি 3 নম্বর ব্লকের ভাজা চাউলি গ্রামের তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই এর টিম। জানা যাচ্ছে ভোট পরবর্তী হিংসা, অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনাতেই আজ সিবিআই এর অভিযান। 30 তৃণমূল নেতার নামে সিবিআই নোটিশ পাঠানো হয়েছে। জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশ বিজয়ের বাড়িতে যান তদন্তকারীরা। ব্লক তৃণমূল সভাপতি নন্দ মাইতির বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সির অভিযান। এছাড়াও সিবিআই এর নজরে রয়েছেন জেলার একাধিক শাসক নেতা। নন্দ মাইতি তার বাড়িতেও পৌঁছে গিয়েছেন সিবিআই এর আধিকারিকরা, কিন্তু সেই নেতা তিনি কি বলছেন শোনা যাক। সিবিআই নাটক করার চেষ্টা করছে, এটা তো বিজেপি যেটা করতে চাইছে এলাকায়। শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এরা দীঘা লজে থেকে এবং কিছু টাকা উৎকোচের বিনিময়ে এই সমস্ত জিনিস যে প্রহসন করছে, এটা আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি আজকে। আপনার বাড়ি থেকে কিছু নিয়ে গেছে? আমার বাড়ি থেকে না, ডকুমেন্টস ওই কিছু আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স টেরক্সগুলো কিছু কাগজ তছনছ করেছিল, সেগুলো যা নিয়ে গেছে। বলেছে, ধমক দিয়ে গেছে, বাড়ির যারা বাড়িতে থাকে আবার আসবো, তুলে নিয়ে যাব। ওরা কি করে বললো যে সিবিআই লোকেরা। সন্দেহ আছে এরা সুপারি কিলার দিয়ে খুন করাবে কিনা, এটা আমার মনে একটা সন্দেহ প্রকাশ করছে। ভোটের মরশুমে স্বাভাবিকভাবে শাসক দলের একের পর এক নেতার বাড়িতে, তাও আবার পূর্ব মেদিনীপুরে যখন সিবিআই অভিযান চলবে, তখন তো রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠবে। শশী পাজা শাসক দলের পক্ষ থেকে তিনি কি বলছেন, অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন শোনা যাক। খুঁজে ফাইল ছিল, তলায় তলায় ফাইল ছিল, কোথায় বাংলার বিরুদ্ধে কি বলা যায়। আমরা তো বলছি, আপনারা তো বলছেন ভারতীয় জনতা পার্টি 400 পার হচ্ছে, তাহলে কিসের ল্যাক অফ কনফিডেন্স? আপনারা এত এজেন্সি ইত্যাদি পাঠিয়ে যে একটা বাংলা এবং বাংলার এআইটিসি তৃণমূল কংগ্রেসের কালিমালিপ্তর করার পরে আর পিছনে তারা আর কি থাকতে পারে? যে 400 তো হচ্ছে না, 400 তো দূরের কথা, সরকারই হচ্ছে না কেন্দ্রে। এগুলো নির্বাচনের আগে সিবিআই তৎপরতা দেখিয়ে মোদির হাত শক্ত করতে চাইছে। নালে 21 আজকে 24, এতদিন ঘুমোচ্ছিল কেন সিবিআই? এ প্রশ্ন তো মানুষ করবে। এগুলো ভোপকিবাজি যাকে বলে, কিচ্ছু হবে না এগুলো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।